কিন্তু আমার নবী থাকা অবস্থায় আমার খেজুর বাগানে 50 মণ খেজুর হইতো, কিন্তু নবীর ইন্তেকালের পরে আমার বাগানে 100 মণ খেজুর হয়েছে। না জানি আল্লাহ আমায় আখিরাতের পরিবর্তে দুনিয়া দিয়ে দিয়েছে। কেমন স্ত্রী দেখেন, স্ত্রী বলতেছে স্বামী গো আপনি টেনশন করবেন না, আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে। আপনার 50 মণের খেজুর বাগানে 100 মণ খেজুর দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে। স্বামী গো আপনি একটা কাজ করেন, যে 50 মণ খেজুর বেশি হয়েছে ওই 50 মণ খেজুর আপনি এই মুহূর্তে সব মিসকিনদেরকে দান করে দেন। সাহাবীদের সম্পদ বাড়লে সাহাবারা কান্নাকাটি করতেন, হাই হুতাশ করতেন। তারাও মুমিন ছিলেন আর আমরাও মুসলমান, আমরাও মুমিন। আমরা 24টা ঘন্টায় শুধু আফসোস থাকে, অমুকের ছেলে 5 তলা বিল্ডিং করছে, অমুকের ছেলে সৌদি আরবে 1 লক্ষ টাকা বেতন পায়, অমুকের ছেলে সিঙ্গাপুরে 2 লাখ টাকা বেতন পায়। শুধু আপনি সম্পদের জন্য আফসোস করলেন, একটি বড় আপনি ভাবলেন না যে হাসর মাঠে নবীর সাথে, নবীর পেছনে আপনি সবার আগে জান্নাতে যাবেন। নবীর পেছনে সবার আগে জান্নাতে যাওয়ার একমাত্র হকদার হলো দুনিয়ার গরিব মুসলমান, গরিব মুসলমান। হে আমার ভাইও, আজ থেকে আমরা তওবা করব, কখনো অন্যের সম্পদের প্রতি আমরা লোভ করব না, হিংসা করব না। আল্লাহর কাছে শুধু এতটুকু চাবো, মাবুদ ধন সম্পদের মালিক আপনি, রিজিকের মালিক আপনি, হায়াতের মালিক আপনি, ইজ্জতের মালিক আপনি, মৌতের মালিক আপনি, আমার মালিকও আপনি, আপনি আমার মালিক, আমরা আপনার গোলাম, আমরা আপনার দাস। মাবুদ আমার যা কিছু প্রয়োজন দুনিয়া চলাফেরা করার জন্য, সংসার জীবন যাপন করার জন্য, ছেলে মেয়ে নিয়ে জীবন যাপনের জন্য, যতটুকু আমার প্রয়োজন ততটুকু